কালেক্টর অফিস থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। আমি কালেক্টর সাহেবের পিএ হয়ে গেছি, মানে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আরে বাবু, এ তো খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি। এ বুড়ো, হাত ছাড়া। আর দীপ শোনো, তোমাকে কিছু কথা বলে দিই। তোমার যদি আমার হাজবেন্ড হয়ে থাকতে হয় তাহলে তোমার আমাকে পুরো 2 কোটি টাকা দিতে হবে, বুঝতে পারলে? এটা কি ধরনের কথা বলছো তুমি? 2 কোটি টাকা? হ্যাঁ, ঠিকই ধরেছো তুমি। দেখো, তুমি যদি আমাকে 2 কোটি টাকা দিতে পারো তাহলেই তুমি আমার স্বামী হয়ে থাকতে পারবে। এটা কি বাজে কথা বলছো তুমি? এই শোনো, আমি না কোনো বাজে কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলছি। দেখো, এমনিও আমার তখন স্ট্রাগলিং ফেজ ছিল, সেই কারণে আমাকে তোমার সাথে থাকতে হয়েছিল। আমি ডিস্ট্রিক্ট কালেক্টরের পিএ, আমি যদি তোমার সাথে এখানে থাকি, আরে আমি তো অপমানিত হয়ে যাব। দেখো কুসুম, তোমার একা স্ট্রাগলিং ফেজ চলছিল না, আমাদের দুজনেরই স্ট্রাগলিং ফেজ চলছিল। আমরা দুজনেই প্রস্তুত হচ্ছিলাম। পার্থক্য ছিল শুধু এটাই যে তুমি এসএসসির জন্য প্রস্তুত হচ্ছিলে আর আমি ইউপিএসসির জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমি তোমার কথা শুনে ইউপিএসসি প্রস্তুত হওয়া আমি নিজে ছেড়ে দিই। আজ তোমাকে প্রস্তুত করে পড়াশোনা করিয়ে তোমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছি। আর আজ তুমি কালেক্টর সাহেবের পিএ হয়ে গেছে বলে তুমি আমার অকাত আমাকে দেখাতে চলে এসেছো। ভাগ্য না একটা খুব ভালো জিনিস, দুজনে একসাথে স্টার্টিং করেছিলাম, কিন্তু আমি যখন এগিয়ে গেছি তুমি আমাকে তৈরি করতে গিয়ে পিছিয়ে গেছো, সেই কারণে আমি সাকসেস পেয়ে গেছি আর তুমি ফেলিয়ার হয়ে গেছো। আমি এখন চাই না আমি সাকসেসফুল হয়ে যাওয়ার পর পেছনে ঘুরে দেখি। আর তোমার কাছে যখন 2 কোটি টাকা নেই তাহলে ভালো কথা, আমি আর তোমার সাথে থাকবো না, সিম্পল ব্যাপার। আরে বৌমা, এটা তুমি কি বলছো? এ হলো তোমার স্বামী, এ তোমাকে ছাড়া বাঁচে থাকতে পারবে না। এই বুড়ো, তুই জানিস না যখন স্বামী স্ত্রী দুজনে কথা বলে মাঝখানে কথা বলতে নেই? এটুখানি বেসিক নলেজ নেই তোর? ছাড়ার যখন তোমার ইচ্ছা ছিল তাহলে তুমি এমনিই ছেড়ে দিতে। এই 2 কোটি টাকার নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ, ওকে তুমি এমনিই ছেড়ে দিতে পারতাম, কিন্তু ওকে ওর অকাতটা তো দেখাতে হতো। দেখ, এখন আমি তোকে ছেড়ে একটা এমন ছেলেকে বিয়ে করব যার কাছে অনেক টাকা আছে, নাকি তোর মতন একটা ভিখারির সাথে আমি থাকবো, বুঝতে পারলি? সঠিক কথা বলেছিল কোনো একজন মহাপুরুষ, যে কোনো পুরুষ যদি ইনকাম করে তার পুরো পরিবারকে খেয়াল রাখে, আর একজন মহিলা যখন ইনকাম করে তার নিজের সম্বন্ধে ভাবে। আর আজ তুমি সেই কথাটা পুরো প্রমাণ করে দিলে। এই ব্যাস, তোর না এই বাজে কথাগুলো বন্ধ কর। আর তোর চেহারা আর হালাত দেখে আমি বুঝে গেছি তোর কাছে 2 কোটি টাকা তোর দূর স্বপ্নেও থাকতে পারে না। তো আমাদের দুজনের দেখা হবে কোর্টে, তার আগে আমি তোদের দুজনের পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।